করব ফেস টু ফেস। আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এখন হয়তো বা শুধু ওই যে আব্দুল হালিম স্যার ক্যামেরা অন করতেছে। পারমিশন দাও। হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব, ওয়েট ওয়েট ওয়েট, দিচ্ছি দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি, আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। আর যেন কে চাইলেন দেখেন তো। সাইদুজ্জামান। সাইদুজ্জামান সাইদুজ্জামান, জি স্যার, জি স্যার, এই তো আপনাকে হয়ে গেছে। স্যার, আমার একটু প্রবলেম আছে, স্ক্রিনটা কি শেয়ার করব? হ্যাঁ করেন, পারমিশন দেওয়া আছে, করতে পারবেন। স্যার, আমি এই জায়গা থেকে এই পিকচারটা কিভাবে সেভ করব? মানে শুধু পিকচার আকারে, পিডিএফ ফাইল না। হ্যাঁ করেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এক্সপোর্ট। এক্সপোর্ট, মাঝামাঝি, এই তো একটু উপরে, আস্তে আস্তে যান উপরে, এই তো, জি হ্যাঁ স্যার। এবার সেভ ফর ওয়েব। ক্লিক করেন, দেন ওই যে সেভ। উপরে দেখেন লেখা না, সেভ না বলি নাই, উপরে অপশন আছে দেখেন জিআইএফ, ডান পাশে, ডানে, ডানে, জি স্যার। হ্যাঁ এখানে ক্লিক করেন, এখান থেকে দিয়ে দেন জেপিইজি। জি স্যার। গুড, এবারে যে সেভ লেখা, আপনার ফাইল সাইজ অনেক ছোট, একটু বড় ফাইল সাইজ নেবেন। এবার কোথায় সেভ করবেন, লাইক ডেস্কটপ মনে করেন, এটা আছে ডকুমেন্টের মধ্যে, ডেস্কটপটা সিলেক্ট করে জাস্ট এবার ওই যে সেভের মধ্যে ক্লিক করেন। এই তো সেভ হয়ে গেছে, আর কি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো জি স্যার। আমি তাহলে হচ্ছে এবার একটু আমার ক্লাস টপিক অনুযায়ী আগে নাকি, আমাদের লাস্ট ক্লাসে যেটা প্রজেক্ট বাকি ছিল মানে ক্লাসের প্র্যাকটিস, সেই দুটা বলছিলাম, সেই দুটা দিয়ে আমরা আজকে শুরু করব, তাই না? জি স্যার। ওকে ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমাদের এখানে প্রজেক্ট বাকি ছিল, তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে কি টেক্সট ইফেক্ট বা ইউজিং কপি পেস্ট। কিভাবে টেক্সটের ইফেক্ট তৈরি করে শুধুমাত্র কপি পেস্টের মাধ্যমে। খুবই সিম্পল, খুবই সিম্পল, একেবারে সিম্পল। জাস্ট আমি একবার দেখালে আপনারা সহজে পেরে যাবেন। আরেকটা প্রজেক্টের নাম হচ্ছে লেআউট ফর বিজনেস কার্ড ডিজাইন। আমি দুইটা দেখানোর চেষ্টা করব, দেন আমি চলে যাব আমার 2 নম্বর ক্লাস প্রজেক্টে, ঠিক আছে? এবং চেষ্টা করব এখান থেকে হচ্ছে কিভাবে একটা রবি লোগো বানানো যায়, এই রবি লোগো পর্যন্ত আজকে আমি টানবো। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে চলে যাচ্ছি আমার প্রজেক্ট নম্বর 1, টেক্সট ইফেক্ট বাই ইউজিং কপি পেস্ট। কপি পেস্ট মানে কি, আমি কপি করব আর পেস্ট করব, এই শুধু কপি আর পেস্টিং এর মাধ্যমে কিভাবে আপনি চাইলে খুব সহজে একটা টেক্সটের ইফেক্ট তৈরি করতে পারেন। লাইক আমি এখানে লিখলাম, কি লিখবো, ধরেন ক্রিয়েটিভ, মনে করেন আমি লিখলাম কি ক্রিয়েটিভ, আমার একটা ফন্ট এখানে অলরেডি দেওয়া আছে, আপনারা এই টাইপের নামিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো, যে কোনো ফন্ট। আমি একটা ফন্ট জাস্ট দিলাম, একটু জাস্ট খেয়াল করেন, এই ফন্টটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে লেখা আছে ক্রিয়েট আউটলাইন, যার শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল শিফট ও। কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট করতে কি হয়, ক্রিয়েট আউটলাইন হয়, কি হয়, কথা বলো না কেন, কন্ট্রোল শিফট আই কি হয়, ক্রিয়েট আউটলাইন হয়, রাইট, ক্রিয়েট আউটলাইন হয়। ক্রিয়েট আউটলাইনের কাজ কি, ক্রিয়েট আউটলাইনের কাজ হচ্ছে যে আপনার যে টেক্সট আপনি চাইলে এখন এটার মধ্যে আবার লিখতে পারবেন, বাট ক্রিয়েট আউটলাইন একবার দেওয়া মানে হইতেছে এটা আর মাঝখানে আর কখনো এডিট করা যাবে না, অর্থাৎ এটা নন এডিটেবল অবস্থায় থেকে যাবে। কি অবস্থা থাকবে, নন এডিটেবল। সঞ্চয় স্যার কিছু বলবেন? স্যার আবার স্যার আরেকবার একটু দেখানো যাবে? আমার নেট কানেকশনের জন্য আমি বের হয়ে গেছিলাম। এখনো এখনো দেখাই নেই, এখনো দেখাই নেই, আচ্ছা বলতেছি জাস্ট। টেক্সটটাকে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে লেখা আছে ক্রিয়েট আউটলাইন, লেখা আছে কি ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইনের শর্টকাট কে কন্ট্রোল শিফট ও। এটা দিলে কি হবে, টেক্সট গুলো ভেঙে যাবে, টেক্সট গুলো কি হবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে হচ্ছে সেটা নন এডিটেবল
অর্থাৎ আপনি চাইলেও পরবর্তীতে আর এটা এডিট করতে পারবেন না। লাইক এটার মাঝখানে যেমন আমি লিখতে পারতেছি, এখন ক্লিক করে লিখতেছি, কিন্তু ওই ক্রিয়েট আউটলাইন করলে এটা আর লেখা যাবে না। ক্লিয়ার? মাউসের রাইট বাটন ক্লিক করে এবার দিয়ে দিচ্ছি, দিলাম ক্রিয়েট আউটলাইন। এই যে দেখেন, এখন আর ডাবল ক্লিক করেন যাই করেন এটা কিন্তু আর লেখা যাবে না, এটার মধ্যে আর লেখা যাবে না। তো যাক, লেখা না গেলে না যাক। এবার আমি কি করব, এবার আমি যেটা করবো একটু দেখেন, জাস্ট একটু দেখেন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, অথবা কন্ট্রোল এফ ও দিতে পারি আমি। লাইক এখানে রেখে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করে এটাকে একটু হালকা একটু উপরের দিকে উঠে দিলাম ধাক্কা দিয়ে, জাস্ট মনে করেন এইভাবে। বোঝার জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো। নিচেরটা যদি ব্ল্যাক থাকে, লাইক ধরেন উপরেরটা এই কালার দিলাম। তো দেখেন নিচে একটা ব্ল্যাক থাকার কারণে উপরে আরেকটা কালার, কারণ একটু থ্রিডি থ্রিডি একটা ভাব চলে আসছে। জি স্যার। জি স্যার। আসলে কি এখানে আমি কোনো স্যার থ্রিডি করছি? না স্যার। স্যার এটা কি তাহলে স্যার ক্রিয়েট আউটলাইন করলে প্রতিটা অক্ষর কি শেপে কনভার্ট হয়ে যাবে? হ্যাঁ, প্রতিটা ক্যারেক্টারই আমার কনভার্ট টু শেপ হয়ে যাবে। স্যার একবার দেখানো যাবে স্যার? হ্যাঁ অবশ্যই, কেন দেখানো যাবে না বলেন। একদম শুরু থেকে নিয়ে গেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। ধরলাম মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম ক্রিয়েট আউটলাইন, দেওয়ার পরে চলুন আমি আরেকটা কাজ দেখাই। আমরা এখান থেকে কি পাথটা দেখছি, অফসেট পাথ, আমরা অফসেট পাথ দেখেছি তাই না? জি 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 স্যার। চলেন তাহলে এবার একটু ডিফারেন্ট, আরেকটু ডিফারেন্ট করে দেখাই। চলেন, যেহেতু আসছি এটাকে ধরলাম, ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আমি কি করতেছি একটু মনোযোগ দিয়ে আবার দেখেন। টেক্সটটাকে লিখলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম ক্রিয়েট আউটলাইন, তারপরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখান থেকে আমি একটু ভ্যালু দিয়ে বাড়িয়ে দিচ্ছি। এটা আমার ইচ্ছা মতো বাড়াবো, এটা কোনো ম্যান্ডেটরি না যে এতটুকু শর্ত। এটা আপনি আপনার ইচ্ছা মতো, লাইক আমি 15 পিক্সেল রাখতে পারি, আপনি 10 পিক্সেল রাখতে পারেন, আপনার ব্যাপার। ধরেন আমি 10 পিক্সেল রাখলাম, দিয়ে দিলাম ওকে। বাইরের অংশ আমার আসছে একটা, জি স্যার। জি স্যার। কালারটা আনগ্রুপ করি, একটু দেখেন আনগ্রুপ করি। এই যে একটা শিফট ধরে, এই যে একটা নিচে একটা শিফট ধরে কিন্তু এগুলা ক্লিক করতেছি তাই না? জি স্যার। কিবোর্ড থেকে শিফট ধরে ধরে আমি ক্লিক করলাম। ধরেন হোয়াইট কালার দিলাম, বোঝা যাইতেছে না হোয়াইট কালার? আমি এই যে ড্র্যাগ করে একসাথে ধরে বাইরে নিয়ে আসছি। এবার দেখেন, এবার বোঝা যায় জি স্যার। স্টকের মতো কাজ করছে তাই না? জি ওকে, এবার চলেন, এবার এই হোয়াইট যেটা আছে, আচ্ছা গ্রুপ করি না, 1 2 3 4 5 6 7 8, কন্ট্রোল জি, এটা গ্রুপ হয় না। আচ্ছা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ দিলাম, ব্রিং সেন্ড টু ব্যাক। আচ্ছা একদম নিচে চলে গেছে, পাওয়ার পয়েন্টের মতো, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমি কি করব দেখেন, এই যে সাদাটা আছে এটাকে ধরে কন্ট্রোল সি দেন কন্ট্রোল বি। বিতে কি হয়? ব্যাক। ব্যাক। একটা বটম অ্যারো দিয়ে জাস্ট আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করব। ধরেন আমি কি কালার দিলাম, মনে করেন এই কালারটা দিলাম just বোঝার জন্য। এবার এটাকে ধরে আমি আমার মতো করে একটু কাস্টমাইজ করে দিতেছি। একটা ভাব আসছে? জি স্যার। দেখেন তো, একটু বেশি বেশি লাগতেছে, তো আমি এটাকে আরেকটু কমায় দিব। এই তো, চাইলে এটার মধ্যে আমি আরো দিতে পারি। চলুন দেখি আমি আর কিভাবে দেয়। আবার এটা নিচেরটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ডি, আবার একটু নিচে নামায় দিলাম বেশি করে, অ্যারো দিয়ে আরেকটা উজ্জ্বল কালার দিলাম। আর সাধারণত নিচে দিয়ে কিন্তু ডার্ক কালার হয়, সেক্ষেত্রে আমরা ডার্কই রাখতে পারতাম। আচ্ছা এটা ডার্ক থাক, উপরে এটা আছে, এটাকে আমি লাইট কালার ইউজ করি, লাইক এই তো লাইট কালার। তাহলে এটাকে ধরে আমি যদি একটু এভাবে নিচের দিকে আরেকটু হালকা নামিয়ে দেই, একটা 3D ভাব আসছে লেখাটার মধ্যে। স্যার জি স্যার। ঠিক ভাব, বুঝি নাই? এরকম ভাব আসছে স্যার। একটা 3D ভাব চলে আসছে তাই না? কথা স্যার। হচ্ছে এই যে 3D যে ভাবটা আসছে, এটা কি মানে আমরা জোর করে নিয়ে আসছি 3D ভাব? বিষয়টা কি এরকম কিছু, না স্যার। বা কোনো আলাদা কোনো ইফেক্ট কোনো কিছু ব্যবহার করেছি আমরা? কি না স্যার? কোনো কিছুই ব্যবহার করি নাই, শুধু কি আমরা খুব সহজেই কপি আর পেস্ট। আবার কপি পেস্ট কি, এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি, আর একটু নিচে নামাই দিয়ে লাইক আমি আরেকটা কালার দিই, একটু ডার্ক কালার দিলে একটু বেশি ভালো লাগবে। নিচে সাধারণত ডার্ক টাইপের হয় তাই না? তাহলে দিয়ে দিলাম ওকে। এবার যদি দেখাই,
এই জানেন, তাহলে মূল বিষয়টা কি দাঁড়াইতেছে যে আমি চাইলে বেশ- কপি পেস্টের মাধ্যমেও এক ধরনের কি ইফেক্টের মতো তৈরি করতে পারি। কি পারা যাবে? জি জি স্যার। জি স্যার। সবাই পারবেন? জি জি স্যার। বুঝছি সবাই? জি স্যার স্যার গুড। এই গেল আমার একটা প্রজেক্ট, যার নাম কি টেক্সট ইফেক্ট। নাম কি? টেক্সট ইফেক্ট Text বাই effect. ইউজিং কপি পেস্ট। টেক্সটের ইফেক্ট তৈরি করছি কার মাধ্যমে? আমি কপি Copy পেস্টের paste। মাধ্যমে। এটা কিন্তু মূলত ইফেক্ট না, ইফেক্ট আছে সামনে, যাবেন আর যখন তখন দেখতে পারবেন, বাট এটা হচ্ছে কি কপি পেস্টের মাধ্যমে ইফেক্ট করা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা সবগুলো একত্রে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিলাম এখানে সাইডে। এরপরে আমি চলে যাচ্ছি আমার আজকের ক্লাসে 2 নম্বর প্রজেক্ট, যার নাম হচ্ছে লেআউট ফর বিজনেস কার্ড। বিজনেস কার্ডের জন্য একটা লেআউট তৈরি করতে হবে। কার জন্য? বিজনেস কার্ডের জন্য। বিজনেস কার্ডের জন্য একটা লেআউট তৈরি করতে হবে। চলেন আমরা তৈরি করব। তো তার আগে একটু সবাই নোট রাখেন। সাধারণত একটা বিজনেস কার্ডের সাইজ হয়ে থাকে 3.5 ইনটু 2 ইঞ্চ। নোট রাখি, বিজনেস কার্ড আসলে নির্দিষ্ট কোনো ধরনের সাইজ নেই যে এতই সাইজ হবে, নির্দিষ্ট নাই। তবে স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে যার নাম হচ্ছে 3.5 ইনটু 2 ইঞ্চ। অবশ্যই কি ইঞ্চ। আমি আবারও বলছি, বিজনেস কার্ডের সাইজ কত হবে? 3.5 ইঞ্চি ইনটু 2 ইঞ্চি। 3.5 ইঞ্চি ইনটু 2 ইঞ্চি। লেখা হইলে বললেন। জি স্যার। সবার হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো চলেন এরপরে আমরা এখন শুরু করে দিব। একটু খেয়াল রাখতে হবে, আমরা আমাদের সামনে আমাদের কাছে কি সবাই বিজনেস কার্ড বলতে, আচ্ছা বিজনেস কার্ডও যদি আমরা না বুঝি, সহজে আপাতত বুঝতে পারি ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড চিনেন? জি স্যার। আচ্ছা, ভিজিটিং কার্ড যদি চিনে থাকেন সেই ক্ষেত্রে আমি ছোট্ট কিছু বলতেছি। লাইক সেই ভিজিটিং কার্ড যে প্রিন্ট আপনি হাতে যেটা দেখতে পান, এটা কি প্রিন্ট হওয়ার পরে এতটুকু ছিল, নাকি আরো বড় ছিল, না আরো ছোট ছিল? বলতে পারেন কেউ? কার আইডিয়া আছে? বড় ছিল স্যার, কার্ডটা ছোট করছে। আচ্ছা, লাইক সহজ কথা বা এক কথায় বলতে গেলে, আমরা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করেছি ল্যাব থেকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, সেখানে পাসপোর্ট সাইজের ছবিটা প্রিন্ট হওয়ার পরে কিন্তু পাশে সাদা বর্ডারের মতো কিছু অংশ দেখা যায়। জি স্যার। যিনি কি বলে যে ওই ফটোশপের আর্টিস্ট থাকে, সে কি করে এগুলোকে কেটে বাদ দেয়, এরপর কিছু অংশ থাইকা যায়। তো বিজনেস কার্ডটা হচ্ছে এইরকমই, প্রিন্ট হয়, হওয়ার পর কিছু বাড়তি অংশ থাকে যেটাকে কেটে দিতে হয়। ওই বাড়তি অংশটার নাম হচ্ছে ব্লিড। বাড়তি অংশটার নাম কি? ব্লিড। ব্লিড। মনে থাকবে, যে অংশটুকু কেটে বাদ দেওয়া হয় সেই অংশটুকুর নাম কি? ব্লিড। ব্লিড। সেই অংশটুকুর নাম কি? লিভ। ব্লিড। একটা বিজনেস কার্ডে সাধারণত 3টা পার্ট হয়ে থাকে, একটু কষ্ট করে লিখে রাখি। একটা বিজনেস কার্ডে কয়টা পার্ট হয়ে থাকে? 3টা পার্ট হয়ে থাকে। কি কি? আমরা একটা শিখলাম, নাম হচ্ছে কি ব্লিড। একটা নাম কি? ব্লিড। এরপরে আরেকটা পার্ট আছে যার নাম হচ্ছে প্রিন্ট এরিয়া, অর্থাৎ যেটা আপনি প্রিন্ট হওয়ার পর আপনি হাতে যতটুকু পাইতেছেন পুরো কার্ডটারে বলা হয় কি? প্রিন্ট এরিয়া। স্যার এইগুলা কি আপনার ডিজাইন করা? হ্যাঁ, স্যার, জি বলেন। স্যার আমি একটু আজকে লেট হয়ে গেছি 18 মিনিট আহ, প্রায়। হ্যাঁ সমস্যা নেই, চেষ্টা করব। ওকে, আমি আবার বলতেছি, একটা বিজনেস কার্ডে আমাদের কয়টা পার্ট পাওয়া যায়? আমাদের একটা বিজনেস কার্ডে আমরা পার্ট পাই হচ্ছে 3টি, যার মধ্যে যে অংশটুকু কেটে বাদ যায় আমরা দেখতে পাই না, সেই অংশটুকুর নাম কি? ব্লিড। সেই অংশটুকুর নাম কি? ব্লিড। সেই অংশটুকুর নাম কি? স্যার বানানটা কি হবে? BLEED। ব্লিড। ঠিক আছে। লিড। ব্লিড। এরপরে যে অংশটুকু প্রিন্ট হয়ে আপনি আপনার সামনে সচক্ষে দেখতে পান, সেই অংশটুকুর নাম হচ্ছে কি? প্রিন্ট এরিয়া। সেই অংশটুকুর নাম কি? প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া। লিখছি? জি।
জাস্ট এ মিনিট, একটু লোডিং নিচ্ছে। ওকে, দেখেন এই যে আমার বিজনেস কার্ডটা দেখতে পাইতেছি আমি, এই যে টোটাল বিজনেস কার্ডটা এখানে আছে, একটু জাস্ট খেয়াল করেন এই বিজনেস কার্ডটা যতটুকু প্রিন্ট হয়েছে আপনি দেখতে পাইতেছেন আপনার সামনে ভিজিবল আছে। এই বিজনেস কার্ডটারই বলা হয় একসাথে প্রিন্ট এরিয়া। কি বলা হয়? প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া। আর বাহিরে যে অংশটুকু কেটে বাদ দেওয়া হয়েছে সেই অংশটুকুর নাম কি? বিল্ড Bleed এরিয়া ছিল। আর একটা অংশ বলছি, টোটাল 3টা অংশ, আমি বলছি 2টা, আরো একটা তো বাকি আছে তাই না? জি সেই অংশটুকুর নাম হচ্ছে, লিখে রাখেন, সেফটি এরিয়া। সেই অংশটার নাম কি? সেফটি এরিয়া সেফটি এরিয়া। কষ্ট করে একটু লিখে রাখি। সেফটিটা দেখানোর মতো এখানে আমার ডিজাইন নেই। ওয়েট, চলে আসছে, ডিজাইন পেয়ে গেছি। লিখছি সবাই? জি আচ্ছা, এখানে এটা একদমই মানে জি, স্যার। ভালো না, একটু বড় সাইজ নেই। জাস্ট 1 মিনিট, হ্যাঁ। জি, আচ্ছা যাই হোক, ধরেন এই সিম্পল একটা বিজনেস কার্ড নিলাম, দেখা যায় এটা? জি স্যার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো যেটা বলতেছিলাম, দেখেন এই যে বিজনেস কার্ড যে অংশটুকু আপনি দেখতে পাইতেছেন এটাকে বলা হয় আমার প্রিন্ট এরিয়া। এবার খেয়াল করেন আমার প্রিন্ট এরিয়ার এই যেখান থেকে প্রিন্ট এরিয়া স্টার্ট বা কাগজটা আছে সেখান থেকে কি লেখাটা শুরু হয়েছে? না স্যার। প্রশ্ন, কেন হয় নাই? এটা সেফটি জোন। সেফের জন্য। রিজনটা কি? যখন এটা তো এমন না যে বিজনেস কার্ড একটা প্রিন্ট হয় একটা একটা কাটা হয়, বিষয়টা কি এরকম? নো স্যার। কি করা হয়, একসাথে একসাথে অনেকগুলা বিজনেস কার্ড কি করে কাটা হয়, একসাথে অনেকগুলা বিজনেস কার্ড কাটা হয়, তাই না? জি স্যার। জি একসাথে অনেকগুলা বিজনেস কার্ড কাটা হয় বা একসাথে অনেকগুলা বিজনেস কার্ড কাটার জন্য ট্রাই করা হয়। মজার বিষয়টা হচ্ছে একসাথে 1000, 2000, 3000 বিজনেস কার্ড একসাথে থাকে, বড় একটা লোহার কাটার বা হচ্ছে চাকুর মতো বা ছুরির মতো থাকে, যেটা কিনা চাপ প্রয়োগের মাধ্যমে বিজনেস কার্ডটাকে কেটে দেয়। তো ধরেন যেহেতু এটা একটা মেশিন, কাটতে গেলে একটু হতেই পারে, পারে না? জি স্যার। তো যদি আমার টেক্সট বা লেখাগুলো আমার একেবারে যেখান থেকে কাগজ আছে সেখান সেই বর্ডার থেকে যদি লেখাগুলো শুরু হইতো, এই লেখাগুলো কাটার সম্ভাবনা ছিল কিনা? জি কাটার সম্ভাবনা থাকে। জি স্যার। বিজনেস কার্ডের এই মেইন হচ্ছে ইনফরমেশন। একটা বিজনেস কার্ডের মেইন কি? ইনফরমেশন। ইনফরমেশন যদি কেটে যায় বিজনেস কার্ডের কোনো ভ্যালু থাকবে বা ভিজিটিং কার্ডের কোনো ভ্যালু থাকবে? জি না। তো এই জন্যই আমার লেখাগুলো যেন না কাটে তার জন্য যে সেফ এরিয়াটা নেওয়া হয় বা সেফ জোন নেওয়া হয়, এটার নাম হচ্ছে সেফটি এরিয়া। মনে থাকবে? জি স্যার। গুড। তাহলে এবার আমি প্রজেক্টে চলে যাই। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, জি, স্যার এই যে সেফটি জোনটা আছে এটা একবার ফাইনাল হাতে পাওয়ার পরেও কি সেফটি জোনটা থাকে? অবশ্যই। এই যে দেখেন বিজনেস কার্ডটা এতটুকু পাইছেন, এই যে দেখা যায় যে ফাঁকাটা আছে, এটা কি? আমার তো সেফটি এরিয়াটাই। বুঝতে পারছেন? ব্লিডটা কি স্যার একেবারে প্রিন্ট ওখানে প্রেসে কাটা পড়ে যাবে? প্রেসে কাটা করে এরপরে আপনার হাতে দিবে প্রিন্টার সেফটি এরিয়া। ব্লিডার আপনি হাতে পাবেন না। লোকাল বিজনেস কার্ড গুলাতে দেখবেন ডিজাইনের পাশে আবার সাদা একটু বর্ডার মতো থাইকা যায় লোকাল বিজনেস কার্ড গুলাতে। কারণ কি? লোকালের কাজগুলো ভালো হয় না এই জন্য। বাট যদি কিনা আপনি স্ট্যান্ডার্ড মানের কোনো বিজনেস কার্ড করেন সেই ক্ষেত্রে আপনার টাকা লাগবে বেশি এবং এইরকম ভাবে করে দিবে যে পাশে কোনো সাদা থাকবে না, একদম স্ট্যান্ডার্ড হবে। আর ওই যে দেখেন না যে 300 টাকা 1000 পিস বিজনেস কার্ড ডিজাইন করে আপনার বাসায় হোম ডেলিভারি দেয়, এই জন্যই পাশে হালকা বর্ডার থেকে যায়, সাইজ আবার একটু ছোট হয়, আরো নানান জিনিস থাকে। যখন আমরা প্রজেক্টে যাব, মেইন প্রজেক্টে, তখন ইনশাআল্লাহ এগুলো আরো ভালো জানতে পারবো। ঠিক আছে? স্যার আরেকটা এখন যেহেতু, হ্যাঁ বলেন। ডাই কাটিংটা স্যার কি? ডাই কাট হচ্ছে রাউন্ড করা, দেখাবো না আমি, যখন প্রজেক্টে যাব তখন দেখাবো না, এখন ডাই কাটে যাচ্ছি না। হ্যাঁ, জি স্যার। ওকে। এখান থেকে ইউনিট দিয়ে দিলাম আমি ইঞ্চি, কি দিলাম? ইঞ্চি দিয়ে আমি বিজনেস কার্ডের সাইজ দিলাম 3.5 উইথ, আর হাইট হচ্ছে কত? 2। ওকে ফাইন। আর্টবোর্ড আমার একটা বিজনেস কার্ডে কয়টা সাইড হবে? দুইটা। 2টা। লোকাল বিজনেস কার্ডে একটা সাইড হয়, বাট ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডে কয়টা সাইড হয়? 2টা সাইড, এবং 2টা সাইডে বা 2টা পার্টে ডিজাইন হয়ে থাকে ইন্টারন্যাশনালে। তো আমি এখানে দিয়ে দিব 2।
2 ব্লিড, এই যে দেখেন ব্লিড পাইছি আমি। ব্লিডটা সাধারণত চারপাশে ব্যবহার করা হয়, লিখে রাখি ব্লিডের সাইজ হবে 0.125 ইঞ্চ। আমি আবারও বললাম ব্লিডের সাইজ হবে 0.125 ইঞ্চ। 1 2 5 ইঞ্চ 0.125, 1 ইঞ্চের 4 ভাগের 1 ইঞ্চের 8 ভাগের 1 ভাগ, 0.125 ইঞ্চ। লিখছি? স্যার। এইবার দেখেন এখানে ক্লিক করে লিখে দিলাম 0.125, লিংকটা অন রাখলাম, তাহলে কি আমার চারপাশে সমান হয়ে গেছে, তাই না? ওকে, এরপরে আমি চলে যাচ্ছি অ্যাডভান্স অপশন। আমার বিজনেস কার্ডটা কি প্রিন্ট হবে নাকি ওয়েবসাইটে যাবে? কালার মোড কি হবে, আরজিবি না সিএমওয়াই কে? সিএমওয়াই কে। রেজুলেশন কত হবে? 70 300 ppi হবে স্যার, যদি প্রিন্ট হবে। দেখেন স্টপটা অফ করলাম, ব্লিড এরিয়া থেকে ড্র্যাগ করে এই ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ ড্র করলাম, বুঝছো এতটুকু? স্যার। এই যাকে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে গিয়ে আমি দিয়ে দিব -0.125। কেন? আমার এই যে প্রিন্ট এরিয়া, ব্লিড থেকে প্রিন্ট এরিয়া কতটুকু বেশি? 0.125। তো ভিতরে ঢুকলে তো মাইনাসে দিতে হবে। এই যে দেখেন, দেখা যায় ভিতরে যে হাইলাইট হইতেছে, Yes, sir. দিলাম ওকে। এই যে জি দেখেন স্যার, ভিতরে জি। আরেকটা পার্ট চলে আসছে, আসলো আমার প্রিন্ট এরিয়া। এবার আবার প্রিন্ট এরিয়াটাকে ধরে ভিতরে আমার একটা সেফট এরিয়া লাগবে, লিখে রাখি সেফট এরিয়াও হবে 0.125 ইঞ্চ। পয়েন্ট 125 ইঞ্চ, আগে যেমন ছিল তাই। ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, আবার সেম -0.125 ইঞ্চ, ডান ওকে। কয়টা এরিয়া পাইলাম? একটা। কালারটা একটু চেঞ্জ রাখি তাহলে বুঝবেন ভালো। এটা কি ব্লিড, এটা কি আমার প্রিন্ট, আর ভিতরেটা কি আমার লাইক সেফটি। দেখেন সাদাটা আমার সেফটি এরিয়া, অর্থাৎ আমার ডিজাইনে যত ইনফরমেশন আছে ইনফরমেশন থাকবে আমার সাদা এরিয়াটার মধ্যে, ভিতরে। শুধু ইনফরমেশন। আর যে আমার যে ডিজাইন গুলা থাকবে, ডিজাইন আসবে আমার ব্লু এরিয়া পর্যন্ত। লাইক এই যে দেখেন আমার ডিজাইন কোন পর্যন্ত আসছে? একেবারে প্রিন্ট পর্যন্ত, বাট ইনফরমেশন কই? নির্দিষ্ট কিছু অংশ, তাই না? তাহলে এই হইতেছে আমার এই এতটুকুর মধ্যে, সেফটি এরিয়ার মধ্যে থাকবে আমার সকল ইনফরমেশন, ডিজাইন থাকবে আমার প্রিন্ট এরিয়া পর্যন্ত, আর ব্লিডটাকু কেটে বাদ যাবে। এতটুকু বুঝতে পারছি? জি স্যার। এবার দেখেন খেলা শেষ হয় না, আরেকটু খেলা বাকি আছে। এখান থেকে আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কপি, সবগুলোর একত্রে ধরে কি করলাম আবার দেখাচ্ছি, ব্লুটাকে ধরে কন্ট্রোল সি কপি দিলাম, দেন বাহির থেকে সবগুলো ড্র্যাগ করে ধরে মাউসের রাইট গাইড, কি হয়ে গেল? যা ছিল আমার এখানে সব কি হয়ে গেছে? গাইড হয়ে গেছে। কি হয়ে গেছে? Guide হয়ে গেছে। আমার হাতে একটা কপি করা আছে, কন্ট্রোল এফ, বুঝছি? Yes, sir. আর আরেকবার দেখান স্যার। হ্যাঁ, আরেকবার দেখানোর জন্য এই যে আরেকটা পার্ট আমি নিয়ে রাখছি, দেখাবো। যারা বুঝি নাই তাদের জন্য আরেকবার মনোযোগ দিয়ে দেখেন, এরপর না বুঝে একটু ভিডিওটা দেখেন অথবা আমাকে কোশ্চেন করেন। রেক্টেঙ্গেলে গেলাম, এই যে এখান থেকে বলেন। স্যার এই যে লাল কালারের যে দাগটা আছে, হ্যাঁ, এই দাগ থেকে আরেকবার যদি বুঝায় বলতেন আর কি। এই যে আমি তো দেখাচ্ছি আবার, জি জি স্যার, একটু ক্লিয়ারলি বুঝায়। ব্লিড এরিয়া থেকে ড্র্যাগ করে আরেকটা শেপ নিলাম, কি নিলাম? আরেকটা শেপ নিলাম, নেয়ার পরে এই যেটাকে ধরলাম অবজেক্ট পাথ অফসেট -0.125 দিয়ে ওকে। ভিতরেরটা কালার আমি বোঝার জন্য একটু চেঞ্জ করে দিলাম, ডান। আবার এটাকে ধরে অবজেক্ট, এই এরিয়াটা কোন এরিয়া সঞ্চয় স্যার বলেন? গ্রিন এরিয়াটার নাম কি? কাটিং গ্রিন এরিয়া। এরিয়াটা, সঞ্চয় স্যার গ্রিন এরিয়া কি নাম? প্রিন্ট এরিয়া।
আর ব্লুটার নাম কি? ব্লুটার নাম Bacteria. হইলো ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া, ব্লিড। এগুলা লিখে রাখতে হবে। জি স্যার এবার গ্রিনটাকে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ দেন -0.125 দিয়ে দিলাম, ওকে। এই এরিয়াটার নাম হচ্ছে কি আমার সেফটি এরিয়া। বুঝছো এতটুকু? জি স্যার। প্রিন্ট এরিয়াটাকে ধরে কন্ট্রোল সি কপি করলাম, দেন বাহির থেকে সবগুলো একসাথে ড্র্যাগ করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক মেক গাইড। গাইড করা শেষ। এখানে আমার কিছুই এখন নাই, দেখা যাচ্ছে সাদা কিছু আছে, আসলে এখানে কিচ্ছু নাই, পুরাটাই ফাঁকা। এই জন্য আমি হাতে একটা কপি করে রাখছিলাম, ওটা বসাবো কি দিয়ে? কন্ট্রোল F এফ। এতটুকু বুঝছি এবার? জি স্যার। স্যার বলেন। এভাবে নেওয়ার উদ্দেশ্যটা কি, ওই যে বাকি দুইটা শেপকে বাতিল করা? এখানে কোন শেপটা বাতিল করলাম? স্যার অতিরিক্ত আগে যারা দুইটা শেপ ছিল, যেটা কপি করলেন এর এই আগে। যে দেখেন, এই যে দেখেন, এই যে দুইটা শেপ নিলাম, একটা হলো ব্লিডের, আরেকটা হলো কি আমার সেফটি। এখন দুইটা যদি আলাদা আলাদা শেপ থাকে তাহলে গাইড লাগবে না। যখন ডিজাইনটা প্রেস থেকে কাটবে তখন কি আপনার শেপ দেখে কাটবে? না, কাটবে কি দেখে? আমার গাইড দেখে। যেখানে গাইড আছে সেখানে ব্লেড চালাবে, সেখানেই কাটবে। তো যদি আপনার এইখানে ব্লেড না, এই যে গাইড না থেকে যদি মানে রেড কালারের মার্কটা থাকতো, দ্যাট মিন্স সে জানতো না বা বুঝতো না যে এটা কোন জায়গায় কাটবে। সেই জন্য আমরা কি করলাম, একটা শেপ নিয়ে এটা বুঝাই দিলাম যে এটা হচ্ছে আমার গাইড। এবার প্রশ্ন হচ্ছে আমি ভিতরে কেন দিলাম? ভিতরে দিলাম এই জন্য, যখন আমি ডিজাইনটা করব তখন যেন আমি বুঝতে পারি যে আমার এই মার্ক আছে, আমি মার্কের বাইরে কোনো ইনফরমেশন রাখবো না। বুঝছি এবার? জি স্যার, গুড। এতটুকু পারা যাবে? ইনশাআল্লাহ। এবার আসি, এটা গ্রুপে পোস্ট দিবেন কিভাবে? জেপিজি আকারে? না, জেপিজি আকারে দিবেন, তবে সেভ করে না, স্ক্রিনশট দিবেন এখান থেকে। স্ক্রিনশট দিতে পারি সবাই? জি স্যার স্যার। একটু দেখা দেন। যদি কেউ স্ক্রিনশট না পারেন মোবাইল দিয়ে ছবি তুলে গ্রুপে আপলোড দিবেন। এই যে এইভাবে দুইটা পার্ট রেখে আমার এখানে লাইট শট আছে, ক্লিক করে এই যে এরিয়াটা ধরলাম, এই যে লেখা আছে সেভ, সেভে দিলাম, ডেস্কটপ দিয়ে দেন, সেভ হয়ে গেছে আমার। দেখা যাচ্ছে এই যে দেখেন। স্যার স্ক্রিনশটের জন্য কি আলাদা কোনো সফটওয়্যার ইউজ করতে হয় নাকি এটা? না, আলাদা সফটওয়্যার লাগবে ম্যান্ডেটরি না। আপনি কিবোর্ড থেকে F12 এর পরে একটা সিআর নামে ওই বাটনে ক্লিক করলে সরাসরি এটা হচ্ছে কি বলে যে স্ক্রিনশট দাদু হয়ে। কিছু কও কি? বুঝি নাই। মিউট করেন ভাই। আমি ক্লাস করতেছি। স্যার একটু আরেকবার বলবেন? প্রিন্ট এসসি তারপরে ওই সুইচটা শুধু ক্লিক করলেই স্ক্রিনশট উঠে যাবে? আপনি লাইট শটটা ইউজ করতে পারেন। স্যার আপনি মনে হয় আনমিউট হয়ে গেছেন স্যার, মিউট হয়ে গেছেন স্যার। হ্যাঁ, আনমিউট হয়ে গেছিলাম। হ্যাঁ, ইয়া করে দিছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে F12 এর পরে একটা আছে প্রিন্ট এসসিআর, ওই বাটনে আমি ক্লিক করলাম, এটা অটোমেটিক হচ্ছে আমার স্ক্রিনশট হয়ে গেছে। অথবা এটাও যদি না হয়, কিবোর্ড থেকে স্টার্ট মেনু নামে একটা বাটন আছে, কন্ট্রোলের আর অল্টার মাঝখানে, ওটাতে ধরে ওই প্রিন্ট এসসিআর এ ক্লিক করবেন, এই যে স্ক্রিনশট হয়ে গেছে। তো দেখি আমরা কোথায় হয়েছে। গেলে ডকুমেন্টের মধ্যে না থাকলে পিকচারের মধ্যে, এটার একটা জায়গা থাকবে, এই যে পিকচার, এই যে স্ক্রিনশট, এই যে দেখেন। ঠিক আছে? জি যতবার স্যার। ক্লিক করছি ততবার হয়ে গেছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে। অনেক ওয়ে আছে, যেভাবে ভালো লাগে সেভাবে। এটাও যদি না পারেন ফোন থেকে ছবি তুলে গ্রুপে জাস্ট পোস্ট করবেন, পারা যাবে? জি স্যার। গুড। গেল আমার লেআউট। এটা হচ্ছে জাস্ট ফর মানে কি বলে একদম সিম্পল। আমাদের প্রজেক্ট আছে যখন, আমরা তখন আরো বিস্তারিত আলোচনায় যাব এবং স্যার প্রজেক্ট আজকে করে একটু দেখব। দেরি হয়ে গেছে তো ওই টাইপের যেটা করাইছিলেন ক্রিয়েট আচ্ছা, তার একটু ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, জি শিওর স্যার। আচ্ছা ঠিক আছে। তো চলেন এরপরে আমি চলে যাচ্ছি আমার মডিউল টপিকে। সময় খুবই কম আছে, মাত্র আধা ঘন্টার সময় আছে। তো আমি দেখি ক্লাস নম্বর 2 এর আজকে আছে অবজেক্ট ট্রান্সফরমেশন। কি আছে? অবজেক্ট ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে বলতে কি বোঝায়? এখানে আমরা দেখে আসছিলাম ট্রান্সফরমেশন, মনে আছে উপরে? তবে ওইটা কি ছিল? ট্রান্সফরমেশনের ট্রান্সফর্ম প্যানেল দেখছি আমরা। কি দেখছি? ট্রান্সফর্ম প্যানেল। এই যে এখানে লেখা ছিল ট্রান্সফর্ম প্যানেল। উইন্ডো থেকে আমরা ট্রান্সফর্ম দেখছিলাম, তাই না? জি স্যার।
আজকে আমরা দেখবো কিভাবে এই ট্রান্সফরমেশন বলতে উল্টানো, ঘোরানো, ফিরানো এইগুলা বুঝে, একটা অবজেক্টকে কিভাবে উল্টাইতে হয়, কিভাবে। প্রথমে দেখবো স্কেল টুল। কি দেখবো? স্কেল টুল। স্কেল আজকে টুল। ক্লাস ছিল, বলছিলেন যে ওই যে কার্টুনটা কিভাবে তৈরি করে ওইগুলো দেখাবেন, লাস্ট ক্লাসে আর কার্টুন হচ্ছে দেখাই নাই। টেস্ট না ইফেক্টস। স্যার, ওটা কার্টুন না ক্যারেক্টারটা স্যার, দেখানো আপনি হয়নি স্যার। বলছিলেন যে এটা এই ক্লাসে দেখাবেন, আর হচ্ছে টেস্ট ইফেক্টসটা দেখাবেন। এটা এটা তো গত দেখাইছি, দেখাতে পারিনি। টেক্সট ওইটা ইফেক্ট দেখাই ফেলছি। এটা স্যার মিস করছি, কিন্তু ওই যে এটা দেখাননি, কার্টুনটা। টেক্সট ইফেক্ট দেখাইছি, বিজনেস হ্যাঁ, কার্ড এটা লেআউট দেখাইছি। এখন আমি এইটা চলে যাব, এখানে যে ফ্ল্যাট ইলাস্ট্রেশন আছে এটা আমি এইখানে না দেখাইয়া আমি এটা নিয়ে যাব পাওয়ারফুল পেন টুল। এই পেন টুলের মধ্যে এইখানে এই পেন টুলের মধ্যে হোমওয়ার্কে আমি গিয়া ওই ঠিক আছে। এবার ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, চলে যাচ্ছে আমি স্কেল টুল। স্কেল টুল কি? আমরা অফসেট পাতার মাধ্যমে কি করতাম বলেন? কথা বলতে হবে। অফসেট পাতার মাধ্যমে কি করতাম? কি ব্যাপার? যে কোনো একটা অবজেক্টকে ছোট করতাম অথবা বড় করতাম, এটা বলতে এতক্ষণ লাগলে হবে? আমি হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকবার একটু বলতেছি, মনোযোগ দিয়ে বুঝেন এবং শুনেন। অফসেট পাথ দ্বারা কি করে? অফসেট পাথ দিয়ে যে কোনো একটা অবজেক্টকে ছোট অথবা বড় করে। কিভাবে কিভাবে বড় করে? কি বলে যে মেজারমেন্ট অনুযায়ী, ইউনিট অনুযায়ী, লাইক পিক্সেল টু পিক্সেল। লাইক আমি 20 পিক্সেল বড় করবো 20 পিক্সেল, 50 পিক্সেল বড় করবো 50 পিক্সেল, 1 ইঞ্চি টু 1 ইঞ্চি। অর্থাৎ ইউনিটকে মেনে যদি কিনা আপনার একটা অবজেক্টকে বড় বা ছোট করে, সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? অফসেট পাথ। বুঝতে পারছি? জি স্যার। গুড। তাহলে কথা হচ্ছে স্কেল টুল দ্বারা কি করে? স্কেল টুল দিয়ে একটা অবজেক্টকে ছোট করে অথবা বড় করে। প্রশ্ন এখানে দাঁড়াইতে পারে, স্যার যদি স্কেল টুল দিয়ে আমার সেমই করে তাহলে আমি স্কেল টুল দেখবো কেন? আমি তো অফসেট পাথ দেখছি, তাই না? জি। উত্তরটা হচ্ছে এইরকম। আপনাকে ক্লায়েন্ট যদি বলে তুমি আমার জন্য একটা শেপ যে করছো এই শেপের 10% আরেকটা শেপ করবা এই শেপে 10% বড় অথবা 10% ছোট, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অফসেট পাথ কি পার্সেন্টেজের হিসাব জানে? না স্যার। জানে না। এই পার্সেন্টেজের হিসাবকে মেনটেন করে যদি কিনা আপনি একটা অবজেক্টকে ছোট বা বড় করতে চান, সেই ক্ষেত্রে ব্যবহার করি কি আমরা? স্কেল টুল। কি ব্যবহার করি? স্কেল টুল। বুঝতে পারছি এবার? চলেন এবার আমরা একটু দেখে আসি। কিবোর্ড স্কেল টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে অনলি মাত্র এস। যদি কিনা আপনি কিবোর্ড থেকে এস প্রেস করেন, আপনার কোথায় নিয়ে যাবে? স্কেল টুল। কই নিয়ে যাবে? স্কেল টুল। স্কেল টুল। একটু আমরা লিখে রাখি, স্কেল টুল দিয়ে কাজ করতে চাইলে কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, স্কেল টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে অনলি এস। এস প্রেস করলে নিয়ে যাবে এস ফর স্কেল টুল। স্কেল টুল দিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে তার কিভাবে কাজ করতে হবে? কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে অল্টার ধরে কি করতে হবে? ক্লিক করতে হবে। বুঝতে পারছি? চলেন এবার আমরা একটু দেখি, কারো স্যার কোনো প্রশ্ন একটু আছে? শর্টকাটটা আরেকবার বলবেন? শুধু এস Alter- প্রেস করলেই ওইটা অল্টার ধরে ক্লিক করতে হবে। স্কেল টুলের ব্যবহার অল্টার ধরে ক্লিক। ও আচ্ছা, আরেকটা কি বললেন স্যার? স্কেল টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে এস। আচ্ছা আচ্ছা। কার কোনো প্রশ্ন আছে? অল্টার ধরে ক্লিক করতে হবে কেন স্যার এটা? আমরা যাই দেখেন তারপর। ওকে। একটা রেক্টেঙ্গেল টুলে গেলাম, আমি কিবোর্ড থেকে একটা লাইক হচ্ছে আমি একটা শেপ ড্র করলাম। ধরেন শিফট ধরে একটা শেপ ড্র করলাম। আমি জানি না এই শেপের সাইজ কত, আর আমার জানার দরকারও নাই। দিয়ে দিলাম মনে করেন হোয়াইট কালার। এবার ক্লায়েন্ট এটা দেওয়ার পর ক্লায়েন্ট বললো তোমার এটা সব ঠিক আছে, তবে আমি চাই তুমি এটার থেকে 10% ছোট আরেকটা বড় আরেকটা শেপ তৈরি করো। কথা ক্লিয়ার? এবার আসি, স্যার যেটা প্রশ্ন করলেন যে স্যার অল্টার ধরে কেন ক্লিক করতে হবে? সাধারণত স্কেল টুল কাজ করে রেফারেন্স পয়েন্ট নিয়ে। কি নিয়ে? রেফারেন্স পয়েন্ট নিয়ে। আমরা রেফারেন্স পয়েন্ট শিখছি। গুড। রেফারেন্স পয়েন্টের কাজ হচ্ছে আপনি ওরে যেখানে ক্লিক রাখবেন, এই যে দেখেন, একটু জুম করে একটু দেখেন, মাঝখানে একটা প্লাসের মতো চিহ্ন দেখা যায় কিনা, দেখেন কিনা? জি স্যার। বা এই যে দেখেন এখানে একটা মানে টার্গেট পয়েন্ট আছে, দেখছেন? এখানে একটা আছে, এই যে দেখেন টার্গেট পয়েন্ট। আমি যেখানে ক্লিক করতেছি সেখানে টার্গেট পয়েন্ট হইতেছে।
মূলত আপনি যদি সিঙ্গেল ক্লিক করতে থাকেন আজীবন শুধু এরকম টার্গেট পয়েন্টই হবে, কোনোদিনও কাজ হবে না। তো এই কাজ করার নিয়মই হচ্ছে অল্টার ধরে ক্লিক করতে, এটা হচ্ছে নিয়ম স্কেল টুলের। এবার আসি, এই টার্গেট পয়েন্ট দ্বারা কি বোঝায়? এই টার্গেট পয়েন্ট দ্বারা বোঝায় যে আপনি এটা যেখানে ক্লিক রাখবেন ও সেইখান থেকে বড় অথবা ছোট করবে অবজেক্টটাকে। আমি অল্টার ধরে যদি এইখানে ক্লিক করি, ধরেন এইখানে একটা ক্লিক করলাম, এবার দেখেন চলে আসছে কি স্কেল টুল। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম দুইটা আমি পরে আসতেছি। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে হচ্ছে যে আপনি যেখান থেকে বড় বা ছোট করেন চারপাশে সমানভাবে বড় অথবা ছোট হবে, কোনো পাশে কম কোনো পাশে বেশি এরকম হবে না। বুঝছি কথা? এবার আসি ইউনিফর্ম। এখন আছে 100%। আমি যদি 10% বড় করতে চাই তাহলে 100 এর সাথে 10 বাড়ালে কত হবে? 110। আমি দিয়ে দিলাম 110, অথবা দিতে মনে করেন দিতে পারি 130, জাস্ট আমার ইচ্ছা। প্রিপেয়ারে যদি একটু অন করি, দেখেন তো বড় হয়েছে কোন দিকে? নিচে ডান দিকে। নিচে আর কোন দিকে? ডান দিকে। নিচে আর ডান দিকে। প্রশ্ন, নিচে আর ডান দিকে কেন হইলো? কারণ আমি টার্গেট পয়েন্ট সেট করছি কোথায়? উপরের বাম পাশে। এই জন্য উপরের বাম পাশের কোনো কাজ করে নাই। কথা ক্লিয়ার? জি স্যার। এবার প্রশ্ন, স্যার তাহলে যদি আমি চারপাশে করতে চাই তার জন্য সহজ কথা, সেন্টারে ক্লিক রাখতে হবে। অল্টার ধরে সেন্টারে ক্লিক করলাম। এইবার দেখেন যদি আমি এখান থেকে দিয়ে দিই 130, এবার যদি একটু এখান থেকে দেখাই, একটু দেখেন, প্রিভিউটা অন করতেছি, দেখেন চারপাশে সমানভাবে বড় ছোট হচ্ছে। জি স্যার। দিলাম কপি, একটু কালারটা চেঞ্জ রাখি, এই যে দেখেন, দেখেন তো দেখা যায় দুইটা আসছে। দেখেন এই হচ্ছে 113%, আর এই হচ্ছে 100%। বড় বড় হয়ে গেছে কি অনুযায়ী? আমার পার্সেন্টেজ অনুযায়ী। রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের মাধ্যমে সেন্ড টু ব্যাক, এই যে নিচে চলে গেছে। বুঝছি এতটুকু? জি স্যার। যদি ছোট করতে চাই, অবজেক্টটাকে ধরলাম, স্কেল টুল, অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, চলে আসছে। এবার আমি লাইক ছোট করব, কত? 100 আছে, 100টা হচ্ছে কি জেনারেল 100। আমি ধরেন 20% ছোট করব, তাহলে 100 থেকে 20 গেলে কত হবে? 80 দিয়ে দিলাম 80, সরি 80। এবার আমি প্রিভিউটা একটু অন করি, দেখেন তো হচ্ছে ছোট। জি স্যার। কপি, ছোট হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ রাখি, আসছে। জি তার মানে কি স্কেল টুল দিয়ে কি করে? পার্সেন্টেজ অনুযায়ী বড় অথবা ছোট করে। আরেকটা পাস আছে আমাদের ইউনিফর্ম, কি নন ইউনিফর্ম। আমরা তখন কি দেখলাম? ইউনিফর্ম, তাই না? জি হোয়াইটটাকে শিফট ধরে ড্র্যাগ করে এই পাশে রাখলাম। চল এবার আমরা নন ইউনিফর্ম দেখব। স্কেল টুলে গেলাম, অল্টার ধরে মাঝখানে ক্লিক দিলাম, এই যে চলে আসছে, নিচে আছে নন ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হচ্ছে যে আমার 130%, অর্থাৎ 130% বাড়বে। কয় পাশে? চারো পাশে। নন ইউনিফর্ম মানে হচ্ছে যে আমি উপরে মানে উপর নিচে হরিজন্টালি বাড়াবো 20%, ভার্টিক্যালি বাড়াবো মনে করেন 30%। হইতে পারে না? ক্লায়েন্টের মন আর আকাশের রং ভাই দুইটাই সমান। ক্লায়েন্ট যে কখন কি চায় কিছুই সে নিজেও জানে না। তো বলতে পারে যে তোমার শেপ সব ঠিক আছে, আমি চাই শেপটা লম্বা আর 10% বাড়বে আর উইথে 5% বাড়বে। চাইতেই তো পারে ক্লায়েন্ট, চাইতে পারে না? জি স্যার। তার জন্য ব্যবহার কি নন ইউনিফর্ম। নন ইউনিফর্মে ক্লিক করলাম, লাইক হরিজন্টাল দিলাম মনে করেন 110 হরিজন্টালে, ভার্টিক্যালি দিয়ে দিলাম মনে করেন 50। তো যদি প্রিভিউটা অন অফ করি, দেখেন তো মেইন আমার এই শেপ, যখন আমি করলাম এই আসতেছে আরেকটা, দেখছেন? কপি, এই যে আসছে, কিন্তু কালারটা যদি চেঞ্জ করি ভালো বুঝতে পারবেন। এতক্ষণ কি হয়েছে? আমার চারপাশে সমান হয়েছে, বাট এখন এটা কি চারপাশে সমান হয়েছে? না। তাহলে ইউনিফর্ম আর নন ইউনিফর্ম পার্থক্যটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না। গুড। এবার আমরা দেখবো রোটেট করা। কি করা দেখবো? রোটেট রোটেট মানে কি? রোটেট শব্দের অর্থ কি? ঘোরানো। ঘুরানো। লিখে রাখি, রোটেটের কাজ করতে গেলে কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করতে হবে। লিখে রাখি, রোটেট টুলের কাজ করতে গেলে কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করতে হবে। লিখছি? জি স্যার। ধরেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল, আমি একটা ট্রায়াঙ্গেল নিব। হ্যাঁ, দিলাম ট্রায়াঙ্গেল, বড় করে দিলাম। কর্নার মাথাটা আছে উপর দিকে, তাই না?
আর এই এটা হচ্ছে নিচে। আমি চাই ঘোরাবো, বলতে পারেন স্যার ঘোরানোর জন্য এত কিছু করা লাগে, আমরা তো কিবোর্ড থেকে শিফট ধরে এভাবে ঘুরায় ফেলতে পারি, তাই না? জি স্যার। কি তাহলে রোটেট টুল কেন দেখবো? কারণ নির্দিষ্ট টাইমের জন্য না, এর জন্য না, আরো একটা রিজন আছে। এই যে স্কেল টুলের কাজ, আমি কি চাইলে অবজেক্টটাকে এভাবে ধরে টেনে বড় ছোট করতে পারতাম না? পারতাম। জি স্যার। তাহলে এরপর আমরা কেন দেখলাম? টেনে আমি বড় ছোট করলে যে অবজেক্টটা করতাম সে অবজেক্টে হয়তো ডুপ্লিকেট করে কি আরেকটা আসতো আমার? নো। না, রোটেট টুল দিয়ে চাইলে আপনি অবজেক্টটাকে ঘোরাতে পারবেন, আবার ঘোরানো অবস্থায় আরেকটা তৈরিও করতে পারবেন। এটাতে ধরলাম এটার মধ্যে টার্গেট পয়েন্ট আছে। রোটেট টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে আর, লিখে রাখি। রোটেট টুলে যাওয়ার কিবোর্ড শর্টকাট কি? আর। আপনি যদি আর। কিবোর্ড থেকে আর প্রেস করেন আপনাকে নিয়ে যাবে কোথায়? রোটেট রোটেট। টুল। আমি আবারও বলছি, আপনি যদি কিবোর্ড থেকে আর প্রেস করেন আপনাকে নিয়ে যাবে কোথায়? রোটেট রোটেট টুলে। টুল। লিখছি? জি স্যার। শুরুতেই বলছি এখানেও আছে আমার টার্গেট পয়েন্ট, অর্থাৎ আপনি যেইখান থেকে অবজেক্টটাকে ঘুরাইতে চান। লাইক এই যে দেখেন সেন্টার হয়ে আছে, আমি অল্টার ধরে সেন্টারে ক্লিক করলাম, বলতেছে ঘুরাও। আমরা জানি একটা ইলিপস একটা সার্কেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। আমি দিলাম 360 ডিগ্রি। আমি জানি না আমার এটা কত কত ডিগ্রিতে ঘুরবে, 10 ডিগ্রি না 15 ডিগ্রি, আমি জানি না, আমার জানার দরকারও নাই। ইলাস্ট্রেটর হচ্ছে একটা ক্যালকুলেটর সফটওয়্যার, ও সব 360 ভাগ। ধরেন আমি ওরে বললাম যে আমার 30টা পার্ট লাগবে বা আমার 30টা অবজেক্ট লাগবে। সহজ কথা হচ্ছে 360 কে এমন সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যেটার ভগ্নাংশ হয় 0, অর্থাৎ ভাগ করা যায়। আপনি যদি মনে করেন 360 কে 11 দিবেন, 11 দিয়ে কি ভাগ যাবে না? 360 না। কে না স্যার। 33 12 দিয়ে 3 বার 36, হ্যাঁ যাবে স্যার। যাবে। 12 দিয়ে যায়, 11 দিয়ে কিন্তু যায় না। আপনি যদি 11 দেন এখানে, ও এখানে প্রবলেম ক্রিয়েট করে ফেলবে। বাট 12 দিলে ও কিন্তু স্মুথলি যাবে। 12 মানে হচ্ছে যে আমি আর 12টা অবজেক্ট করব। কয়টা অবজেক্ট করব? 12টা। 12টা। এবার যদি আমি একটু কপি দিয়ে প্রিভিউটা দেখাই, এই যে দেখেন অবজেক্ট ঘুরতেছে আমার জি কত ডিগ্রি হয়ে গেছে? অটোমেটিক 30 ডিগ্রি 30 ডিগ্রি। বলতেছে। 30 ডিগ্রি যদি আমি ঘুরাই তাহলে তুমি 12টা অবজেক্ট পাওয়া যাবা। তাহলে আমার কত ডিগ্রি হইতে হবে আমার জানার দরকার ছিল কোনো? না। এবার আমি যদি কপি দিই, এই যে দেখেন একটা হইছে। জি। আমরা কন্ট্রোল ডি দিয়ে রিপিট কমান্ড শিখছিলাম, মনে আছে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। কন্ট্রোল ডি 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 কন্ট্রোল ডি রিপিট কমান্ড মনে আছে? রিপিট কমান্ড। জি। জি স্যার, রিপিট। এবার আমি দিলাম কন্ট্রোল ডি, আরেকটা ঘুরছে। জি স্যার। কন্ট্রোল ডি আরেকটা, কন্ট্রোল ডি আরেকটা। দেখেন তো Control D। কালারটা উপরেটা বাদে দিয়ে দেখি বেশি হয়ে গেছে। এটা এটার ধরেন এই যে একটা কালার দিলাম, এটার আবার ধরে আরেকটা কালার দিয়ে দিলাম। বুঝতে পারছি বিষয়টা কি দাঁড়াইলো? আমার কি একাধিকবার রোটেট টুল দিয়ে কাজটা করতে হয়েছে? জি স্যার। আমি কি এখানে একাধিকবার রোটেট টুল ব্যবহার করছি? না স্যার, একবার করে কন্ট্রোল ডি দিয়ে। কন্ট্রোল ডি দিয়েছি, রাইট। চলেন আমি না, আরেকবার দেখাই যাদের মাথার উপর দিয়ে গেছে। এই যে আরেকটা রোটেট টুল নিলাম, এই আর ট্রায়াঙ্গেল নিলাম। এবার আমি রোটেট টুলে যাব, অল্টার ধরে এই কর্নার থেকে ক্লিক করব। এই যে এই কর্নারে দিলাম, এখানে দিলাম একটা ক্লিক। এবার আমি বললাম সেম 360 ভাগ আমার অবজেক্ট লাগবে 12টা, আমি দিলাম 12, দিলাম কপি, হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি আসছে। এবার যদি আমি কালার গুলো একটু চেঞ্জ করে দেই, স্যার কন্ট্রোল ডি তে 30 করে ঘুরতেছে স্যার। একবার আমি যা ঘুরাইছি তাই ঘুরবে। কন্ট্রোল ডি মানে হচ্ছে রিপিট। ও 30 40 50 বুঝে না, ও বুঝে আপনি একবার যা কাজ করছেন ও সেটারে বারবার করবে। ও আচ্ছা আচ্ছা। কি বুঝতে পারছি কিছু একটা হইছে? জি স্যার। ডিজাইনটা দেখে কি 3D লাগতেছে? জি স্যার। তো আসলে এটা কি করার জন্য আমি কোনো 3D কোনো ইফেক্ট বা আদার্স কোনো কিছু ব্যবহার করছি? না। না স্যার। শুধু কি রোটেট টুল ব্যবহার করছি, কি সম্ভব? জি স্যার। এটা সাইডে রাখলাম, দেখি আরো কি করা যায়।
সেম আবার এইদিকে ঘুরবে, অর্থাৎ ওরা যেই কর্নারে ক্লিক করবে না সেই কর্নার থেকে ঘোরা শুরু করবে। সেই কর্নারটাই হচ্ছে কি ওর কাছে টার্গেট পয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি এখানে সময় বেশি নষ্ট করবো না, আমার একটা প্রজেক্ট আছে রবি লোগো। তারপরে আরেকটা জিনিস আছে রিফ্লেক্ট। কি আছে? রিফ্লেক্ট রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে কি? রিফ্লেক্ট শব্দের অর্থ কি বলেন? প্রতিফলন। প্রতিবিম্ব। কি? প্রতিফলন। আরো সহজে বলতে পারি উল্টানো, তাই না? জি স্যার। জি স্যার। এটা তো ভালো বুঝি আমরা, উল্টানো। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন আমরা উল্টাবো। কি উল্টাবো? শেপ। কি উল্টাবো সেটা পরে বলতেছি। লাইক ধরেন এই যে অবজেক্টটা আমি একটু ঘুরিয়ে রাখলাম বোঝানোর পারপাসে। রিফ্লেক্টটাও দুই ভাবে হয়, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। আমার অবজেক্টটার মাথাটা মানে কর্নারটা আছে ডান দিকে, আর কি বলে যে প্রস্থটা আছে আমার বাম দিকে, তাই না? আমি সেটা এদিকে ঘুরাবো। ঘোরানোর জন্য চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট ব্যবহার করতে পারি, বাট আমরা এটা থেকে করব না। আমরা কোথায় চলে যাব? কিবোর্ড থেকে যদি কিনা আপনি শুধুমাত্র ও প্রেস করেন, আপনাকে নিয়ে যাবে কোথায়? রিফ্লেক্ট টুল। কই নিয়ে যাবে? রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুল। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শুধুমাত্র আপনি যদি ও প্রেস করেন, আপনাকে নিয়ে যাবে কোথায়? রিফ্লেক্ট টুল। ক্লিক করলাম। এটা তো সেম, কিবোর্ড থেকে অল্টার ধরে প্রেস মানে ক্লিক করতে কাজ করতে হবে। কিবোর্ড থেকে কি ধরে? অল্টার ধরে। এই যে অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন অটোমেটিক কি বলতেছে? রিফ্লেক্ট। ভার্টিক্যালি নাকি হরিজন্টালি? হরিজন্টাল হলে তো উপর নিচে হয়, ভার্টিক্যালি বলতে এই যে দিক ঘুরে গেল। বুঝতে পারছি? যদি অ্যাঙ্গেল দিতে চান কোন, এই যে দেখেন একটু অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরবে। আর যদি মনে হয় যে অ্যাঙ্গেল দিব না, যেমন আছে তেমনই থাকো, তাই ভালো হয়ে যায়। প্রিভিউটা যদি দেখায় এরকম, এই যে দেখেন কপি মানে কি? কপি হয়ে আরেকটা হবে, আর ওকে দিলে সরাসরি ওকে, লাইক এই যে কপি। দুইটা হয়েছে আমার। আর যদি আমি উপরের দিকে দিতে চাইতাম এটাকে ধরেন আমি রিফ্লেক্ট টুলে গেলাম, এইখান থেকে ক্লিক করলাম, এবার আমি হরিজন্টাল দিতাম, উপর দিকে উঠে গেছে। এবার দেখেন এই ছিল, কোন দিকে উঠে গেছে? ওই উপর দিকে। এইখান থেকে উপর দিকে উল্টে গেছে, এখান থেকে উপর দিকে উল্টে গেছে। শর্তই হচ্ছে উল্টাবে, যেখানে ওরে ক্লিক রাখবেন সেখান থেকেও উল্টে যাবে। কথা বুঝছি? ওকে, চলেন এইবার আমরা কাজ দেখবো। এখানে আমার মডিউলে আরো দুইটা জিনিস আছে, দেখেন রোটেট মাল্টিপল অবজেক্ট। একসাথে অনেকগুলা কিভাবে রোটেট করবেন, সেম ভাবেই একসাথে করলেই হবে। বাট আমি যেটা দেখাতে যাবো অ্যাডভান্স রোটেট অপশন। অ্যাডভান্স রোটিং বলতে কি বোঝায়? রবি লোগো করলেই সব বুঝতে পারবেন অ্যাডভান্স রোটিং বলতে কি বোঝায়। রবি লোগো দেখছেন কেউ কখনো? জি স্যার। সত্যি দেখছেন আপনারা? কি বলেন? আচ্ছা, আমি যে দুষ্টুমি করি আপনার সাথে রাগ করেন নাকি আবার? ম্যাডামরা বোধহয় রাগ করে। না স্যার। আপনারা রাগ করেন না? আল্লাহ, কি বলেন? স্যার রাগ করার কি আছে? আচ্ছা, মজা না থ্যাংক ইউ করে ক্লাস সো করালে মাচ। তো মজা লাগতো না। স্যার মজা করলে ভালোই লাগে স্যার। তাই না? হ্যাঁ, জি, স্যার। ক্লাসে দুষ্টুমি করলে তো মজা লাগবেই। কন্ট্রোল ভি দিলাম, দেখি একটু চিন্তা করেন। আমি রবি লোগো বানাবো, এটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক দিলাম, ডিস্টার্ব যেন না করে। এই পচা পচা কাজগুলো সাইডে রেখে দিলাম। জাস্ট একটু চিন্তা করেন, একটু দেখেন এইখানে কি আছে না সেগুলো পরে। এই লোগোটা বানাইছে আমার কি দিয়ে? কোন শেপ দিয়ে বলেন? রোটেট। বলছি কোন শেপ দিয়ে? কোন শেপ? ত্রিভুজ। ট্রায়াঙ্গেল শেপ, রাইট? করেন। এবার দেখেন এই শেপটাও মনে করেন এইখানে কোনো শেপ নাই, এই শেপটা আমার এইখানেই আছে। তাহলে আমার কয়টা ট্রায়াঙ্গেল আছে এখানে? একটা, দুইটা, স্যার। ছয়টা। ছয়টা হয়ে যাবে এখনই আমার রবি লোগো। চলেন দেখি, ট্রায়াঙ্গেলে গেলাম, এই যে নেন ট্রায়াঙ্গেল আসছে। দেখেন এটা তোমার মিলে না? মিলবে না। এটাকে ধরে কিবোর্ড থেকে শিফট ধরে আমি একটু ডান দিকে ঘুরাই দিলাম, এবার মিলছে আমার এই পার্টটা। গুড। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন কি করতেছি, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। রোটেট টুলে গেলাম, ওই এই যে রোটেট টুল, কিবোর্ড থেকে অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম। এবার আমি বললাম 360 ভাগ, আমার কয়টা অবজেক্ট লাগবে? 6টা। দিলাম 6, দিয়ে দিলাম প্রিভিউ, একটু দেখি 72 ডিগ্রি। দেখেন তো হইতেছে? জি স্যার। দিলাম কপি। এবার বারবার করব, কি দিব? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এবার কালার দিতে হবে না? এইটাকে ধরে আইড্রপারে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, আবার চলে গেলাম সিলেকশন টুল, আবার এখানে এসে
এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, গ্রেডিয়েন্ট আমরা যদি দেখাইনি তো গ্রেডিয়েন্ট আপাতত না, পরে দেখবো। এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা দিয়ে আইড্রপার থেকে এইখানে একটা ক্লিক করলাম, আবার এখানে আসছি আইড্রপার দিয়ে এই একটা কালার, এখানে একটা, এই একটা কালার। এইবার আমি আসি, একটু জাস্ট একটু চিন্তা করেন, একটু দেখেন এই যে পার্টটা, এই পার্টটাই কিন্তু ঘুরে ফিরে আমার এখানে উঠে গেছে, তাই না? দেখেন তো এইটাই এইদিকে উঠে গেছে জি স্যার। এইখানটা। এবার দেখেন এই পার্টটা যদি উল্টে যদি এখানে যায় তাহলে কোন টুল ব্যবহার হয়েছে? রিফ্লেক্ট টুল। কোন টুল? রিফ্লেক্ট টুল। এবার দেখেন এই যে শেপটারে ধরলাম, চলে গেলাম এখান থেকে, রিফ্লেক্ট টুল উল্টাইছে কোন কর্নার থেকে? উপরের কর্নার, উপরে কর্নার থেকে। উপরে এই যে বাম এখানে পাশে কি mouse। অল্টার ধরে একটা ক্লিক করলাম, অবজেক্ট ধরা হয় না, জাস্ট মিনিট, অবজেক্টটাকে ধরলাম, রিফ্লেক্ট টুলে গিয়ে এই যে ক্লিক করলাম, ভার্টিক্যালি উল্টায় না, দিলাম হরিজন্টালি, অটোমেটিক উল্টে গেছে। কপি দিব না ওকে দিব? ওকে। ওকে। ওকে দিতে হবে, কারণ এখানে আমার থাকবে না, দিলাম ওকে। আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম, হয়ে গেছে রবি লোগো। কি রবি লোগো কঠিন? না স্যার, পারবেন? অবশ্যই। ইনশাআল্লাহ স্যার। জি স্যার। এবার জাস্ট একটু লিখে দেন যে এখানে রবি, চাইলে নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, লিখে দিলাম ROBI। আর এটা কি ফন্ট? এটা হইতেছে অ্যাপেল টি। এটা আমার অনেকটা কাজের জন্য নিয়েছিলাম, সেটাই এখন রয়ে গেছে। ফন্টগুলো কি আমাদের দেওয়া হবে নাকি? যখন আসবো সব দেখায় দেবো, কোন জায়গা থেকে ফন্ট পাবো, কিভাবে পাবো। যদিও আমি পাওয়ার পয়েন্টে সম্ভবত দেখাইছিলাম, আমার খেয়াল নাই। দেখাইলো আবার দেখায় দিব, না দেখাইলেও দেখায় দিব, টেনশন নিয়েন না। কালার কি হবে ফন্টের? এই যেখান দিয়ে দিলাম হোয়াইট। কাজ আমার শেষ হয়ে গেছে। কি রবি লোগো। যদি এটাকে আমি ধরে ড্র্যাগ করে এখানে বসায় দেই, কিন্তু কথা হইতেছে ফন্টের কালার এবার চেঞ্জ করতে হবে। এই তো একসাথে ধরে শিফট অল্টার ধরে এই যে ছোট করে দিলাম, দিয়ে এটা আমি আর্টবোর্ড উপরে নিয়ে আসছি। এবার আমি কি করব? এটাকে সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ করব ওয়েব, দেন এখান থেকে জেপিজি রাখবো, রেখে সেভ। এই তো ডেস্কটপ, কাজ আমার শেষ। রবি স্যার ওই যে একটা গ্রেডিয়েন্টটা দেখাবেন না? গ্রেডিয়েন্ট আজকে টুকু পারবো না, গ্রেডিয়েন্ট আমাদের মডিউলে আছে, আমি দেখাবো, টেনশন নিন না। এই যে গ্রেডিয়েন্ট আছে, এই যে দেখছেন? স্যার গ্রেডিয়েন্টটা কি ওই যে মিক্স কালার যেটা একটু হ্যাঁ হ্যাঁ, মিক্স ব্লেন্ড কালার যেটা, এখানে গ্রেডিয়েন্ট আরো মজার গ্রেডিয়েন্ট, পাওয়ার পয়েন্টের থেকে অনেক মজার। আসবো আমরা, সমস্যা নেই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, ঠিক আছে? সরি, এটা স্যার গ্রেডিয়েন্টে কালারটা মিক্স করে নিচে তৈরি করে আর কি। সব করা যায়, সমস্যা নেই, জি, দেখায় স্যার। দিব, সোয়াচ কালারও দেখায় দিব, কোনো টেনশন নেই। আচ্ছা, কি পারা যাবে? জি স্যার, অবশ্যই। এই যে দেখেন, তাহলে আজকের ক্লাসের আমার হোমওয়ার্ক হলো 3টা। কয়টা? সেভের ব্যাপারে একটু প্রশ্ন ছিল। বুঝি নাই। সেভ করার ব্যাপারে হ্যাঁ বলেন, আমরা কি শুধু জেপিইজি সেভ করব? একটু জোরে বলেন স্যার, একটু জোরে বলেন, কথা আপনার অনেক আসতে শুনি। বলছি আমরা কি শুধু জেপিইজি সেভ করব নাকি অন্য কোনো ফাইলে সেভ করা যাবে? আমি কিন্তু ফার্স্ট ক্লাসে সেভ করা দেখাইছিলাম কোন কোন ফাইলে আমরা সেভ করব। আপনার যে ফাইলটা দরকার হবে আপনি সেই ফাইলটা সেভ করবেন। অনেকগুলো অপশন আছে, সব ফাইল তো আর আমাদের দরকার নাই। আমার উইন্ডোর দিকে তাকান, আমার এখানে ইপিএস, এআই আর পিডিএফ আর জেপিজি, আমার কিন্তু আদার্স কোনো ফাইল এখানে নাই। তার মানে কি, আমার যেগুলো দরকার আমি সেগুলো রাখছি। ঠিক তেমনি আপনি চাইলে এআইটা আর জাস্ট জেপিজিটা আপাতত নিতে পারেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি আসি হোমওয়ার্ক কি দিব। ক্লাসটা আরেকবার দেখলে হবে স্যার, ক্লাস দেখে নিবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, এবার তাহলে একটু হোমওয়ার্কটা নোট করেন। হোমওয়ার্ক কি থাকবে অবশ্যই লিখে রাখেন। টেক্সট ইফেক্ট বাই ইউজিং কপি পেস্ট 5টা, যে কোনো ধরনের টেক্সটের 5টা দিবেন। কালার এর আমি তো এখানে কি বলে যে কাছাকাছি কালার দিয়ে করছি, আপনারা এখান থেকে যত কালার আছে রং বেরঙের সব কালার ব্যবহার করবেন, ঠিক এটার মতো, মানে আপনাদের মতো করে করবেন। কয়টা করবেন? 5টা। লিখছি? এরপরে আমি আসি, বিজনেস কার্ডের লেআউট বানাবেন 2টা। টেক্সটে লিখবো কি? যে কোনো কিছু যা ভালো লাগে। আমি তো
আমার? দুইটা। একটা, এরকম দুইটা বানাবেন। 8 ভোল্ট একটা হবে। আমি আবারও বলছি, টেক্সট ইফেক্ট 5টা, লেআউট বিজনেস কার্ড 2টা, আর এখান থেকে রবি লোগো তো বানাবেন, এটা তো অবশ্যই ম্যান্ডেটরি। এর পাশাপাশি দেখবেন যে রোটেট টুল দ্বারা, রিফ্লেক্ট টুল দ্বারা আর কোনো কিছু করা যায় কিনা। জাস্ট নিজেরা একটু চেষ্টা করবেন। উল্টা পাল্টা, এই যে দেখেন আমি যেমন উল্টা পাল্টা কিছু একটা করতে গিয়ে কিন্তু এখানে সুন্দর একটা জিনিস হয়ে গেছে, খারাপ হয় না। খারাপ হয়েছে? না স্যার। খারাপ হইলেও বলবেন না, এটা আমি জানি। আচ্ছা, যাই হোক, না স্যার, তো ভালো হয়েছে। তো এরকম উল্টাপাল্টা কিছু জিনিস বানাবেন, ঠিক আছে? উল্টাপাল্টা কিছু জিনিস বানায় গ্রুপে আপলোড দিবেন, পারবেন না? অবশ্যই স্যার। এটা কিন্তু এমন না যে এই উল্টাপাল্টা জিনিস বানায় মার্কেট থেকে আপনি ইনকাম করতে পারবেন না, এমন মোটেও না। তবে কেন দেখবো আমরা? এটা দেখবো শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে। কোন পারপাসে? ছেড়ে দিব। স্যার একটা কোশ্চেন করি। স্যার হ্যাঁ, এক অবশ্যই মিনিট বলেন। স্যার, স্যার হোমওয়ার্ক 2টা না, টেক্সট ইফেক্টের 5টা তৈরি করা, আর হচ্ছে বিজনেস কার্ডের লেআউট 2টা, আর হোমওয়ার্ক ছিল। হ্যাঁ, আরো তো দিয়েছি হোমওয়ার্ক। আরো কি দিলাম? স্যার রবি আরেকটা লোগো কি যেন একটু প্লিজ। রবি লোগো, রবি। রবি লোগো। ও আচ্ছা রবি আচ্ছা, লোগোটা হচ্ছে ম্যান্ডেটরি, করতেই হবে। আর এর পাশাপাশি এই ধরনের উল্টাপাল্টা শেপ বানাইতে হবে, যেই কয়টা ভাল লাগে বানাইলে লাভ আছে আপনার। কি লাভ? আপনার এই দুইটা স্যার টুল এগুলো তো খুব রিফ্লেক্ট ভালোভাবে, ইউজ করে বানাবো তাই তো? হ্যাঁ জি হ্যাঁ, স্যার, রিফ্লেক্ট আর রোটেট বানাইলে কি হবে? আপনার জন্য ভালো হবে, ক্লিয়ার হয়ে যাবে টুল। ওকে স্যার। ম্যাডাম একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, করেন। স্যার কোশ্চেনটা একটু অফ টপিক। আপনার স্ক্রিন রেকর্ডিং এ এই জায়গায় একটা স্যার বেগুনি কালারের লোগো ছিল, ওটা কোন সফটওয়্যারের? কোনটা? এই যে স্যার, এই যে একদম নিচের দিকে বেগুনি কালার একটা লোগো। কোনটা? এটা? এটা? আরেকটা লোগো লাইট শটের কথা বলতেছে। না স্যার, এই পাশে, এই পাশে ডান পাশে। এই যে এটা? এই যে এটা? এটা জি স্যার। লাইট শট, লাইট শট। এটা দিয়ে স্ক্রিনশট দেয়। এই যে এখানে সার্চ দেন গুগলে গিয়ে, এই যে এটা, এই যে এটা, ও এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, সম্পূর্ণ ফ্রি। এই যে ফ্রি, এখানে নিয়ে কাজ করেন। ও স্ক্রিনশটের, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, স্ক্রিনশটের জন্য আমার আবার হচ্ছে ওইভাবে স্ক্রিনশট নেয় না, তো এই জন্য আর কি এটা দিতে হয় বাধ্যতামূলক। স্যার এটার অপশন তো স্যার উইন্ডোজ এর মধ্যেই আছে। উইন্ডোজ এর মধ্যে আছে, আমার কিবোর্ডের সমস্যার কারণে উইন্ডোজ থেকে এটা কাজ করে না, এই জন্য এখান থেকে দিতে হয়েছে। আচ্ছা। ডক্টর আতিকুর রহমান আছেন? ডক্টর বলছে দেখে নাই নাকি? আচ্ছা, এমডি আতিকুর রহমান ছিল তো মনে হয়। আচ্ছা, কাজী আবরার, কাজী আবরার, এই যাদের যাদের নাম ডাকবো তারাই মিউট, আনমিউট করে কথা বলেন, বাকিরা সবাই মিউট করেন। এরপরে নাই, এটা নুরুন নবী আসছিল, এখন আছে কিনা জানি না। মোস্তফা আহমেদ, এমনি মোস্তফা আহমেদ, আনিসুর রহমান, ইয়েস স্যার, আছি স্যার। আবু হাসনাত আছেন, শ্রাবণ দাস, চাক আছেন, আব্দুর রহমান, সুমাইয়া আরেফিন। ইয়েস স্যার। সুরাইয়া আরেফিন, আচ্ছা সরি, সুরাইয়া সুমাইয়া বলে আরেফিন। ফেলছি। হ্যাঁ, সুরাইয়া আরেফিন। নাজমুল হুদা, ইয়েস স্যার। আচ্ছা। আব্দুল হালিম আছেন, কাজী তরিকুল ইসলাম, আছি স্যার। নাসিফ আহমেদ, সাইদুজ্জামান, Yes, sir. উর্মি, আচ্ছা হ্যাঁ দিয়েছি। সৌরভ সরকার, জি আছে স্যার, থাকি তো কোনো লাভ পায় না। আচ্ছা আচ্ছা। নূর ইসলাম লিমন, জি স্যার, আছি স্যার। আচ্ছা। সৌরভ স্যার, আপনার যে অপর লেখা তো এই জন্য আপনি চিনি না যে আপনি কে, একটু কষ্ট করে নাম দিয়ে দিন, এরপরে ক্লাসে আপনি ঢুকলে নাম লেখা দিয়েন, নাহলে আমারে বললেন আমি দিয়ে দিব না। আচ্ছা। সারোয়ার জাহান ভুইয়া, জি স্যার। সাইদুর রহমান, গোলাম কিবরিয়া,
রাইহানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মনিরুজ্জামান, ফারজানা আক্তার, ইয়েস স্যার। সঞ্চয় ফেরদৌস আছেন, এমডি আল সাইম আছেন, মাহফুজুর রহমান, জি স্যার আছি স্যার। এমডি রিয়াদ, জি স্যার আছি। আচ্ছা, সাইফ খান, প্রেজেন্ট। মেহেদি হাসান, এমডি জি, স্যার। মেহেদি হাসান, আচ্ছা। জি জি বলেন। স্যার আমি সারা তসলিম, আমার নামটা অ্যাড করেন এখানে আমি নাই। করতে পারবো না মিস, এটার জন্য হইতেছে যে কোয়ালিটিতে ফোন দিয়ে করতে হবে, এটা অ্যাড করার দায়িত্বটা আমার কাছে নাই, আর আমার কাছে এটা ইয়াও নাই, সার্ভেও নাই। হ্যাঁ, আগামীকালকে সকালে 10টার দিকে কোয়ালিটিতে ফোন দিবেন, ফোন দিয়ে বলে দিবেন, ঠিক আছে? জি জি ঠিক আছে। আচ্ছা, কি স্যার নাম্বার বলতে কার নাম্বার? আমার নাম্বার? স্যার আমার নাম্বার এখন না স্যার, দেরি আছে, যখন আমি সময় বুঝবো তখনই দিয়ে দিব, সমস্যা নাই। আপাতত ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? দিয়ে দিব, সমস্যা নেই, সময় হোক, সময় হলে দিয়ে দিব। আজকে প্রায় 9 জন অনুপস্থিত। আচ্ছা ঠিক আছে, হামলা চালাইতে হবে তাদের বাসায় গিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি আপনাদেরকে। সবাইকে অগ্রিম ঈদের জন্য অগ্রিম ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক অগ্রিম। যদিও আরেকটা ক্লাস আছে, এরপরও সবাইকে হচ্ছে মার্কেট করার জন্য অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ফাঁকে ফাঁকে মার্কেট করে গুছায় রাখবেন, শপিং টপিং করে নেবেন, ঠিক আছে? মার্কেট করবেন বলতে স্যার আপনি করেছেন শপিং? না, আমি করি নাই, করব। আমাদের অফিস আগামী শুক্রবার পর্যন্ত অফিস চলবে। আপনাদের তো বৃহস্পতিবার মানে ক্রিয়েটিভ আইটির স্টুডেন্টদের জন্য বন্ধ, বাট ফ্যাকাল্টিদের জন্য শুক্রবার পর্যন্ত অফিস খোলা। তো আমরা শুক্রবার অফিস করব, দেন হচ্ছে শনিবার মার্কেট করব, শপিং করব, বা রবিবার করব, দেন তো বাসায়। এই তো। আর হচ্ছে এবার ঈদে যদি কেউ বাড়ি মানে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন, আমি বলবো এটা বাদ দিয়ে দেন। রিজন হচ্ছে এবার যেহেতু লাস্ট 2 বছর করোনার কারণে মানুষ কোথাও ঘুরতে যেতে পারেন, এবার প্রচুর ভিড় সব জায়গাতেই। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় একটু এড়িয়ে চললে ভালো হবে। আর যদি এরপরও যেতেই হয় সেক্ষেত্রে একটু সাবধানে যাবেন, সাবধানে চলাফেরা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি, কারে ডাকে, কে ডাকে? আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক কষ্ট দিছি আপনাদেরকে। আর ভালো কষ্ট দিব থাকবেন না, স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।